দর্শক, হোমগ্রো নার্সারির নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, আবার দীর্ঘদিন পর চলে আসলাম আপনাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখতেছেন আমার বর্ষাকালীন শশার প্রজেক্ট। আমি এর আগে রমজানে এখানে শশা চাষ করেছিলাম। এখানে আমি জাদু জাতের শশা চাষ করেছিলাম রমজান টার্গেট করে। সেই শশাগুলো যখন সফলভাবে আমি হারভেস্ট করতে পেরেছি এবং ভালো ফলন পেয়েছি, পরবর্তীতে সেই একই জমিতে সেই একই মাচায় আমি আবার দ্বিতীয়বার AR মালিক সিডের ময়নামতি শশার বীজ রোপণ করেছিলাম। আমি ভাবলাম যে একই জমিতে আমি যদি দুইবার শশা চাষ করতে পারি তাহলে আমার খরচ অনেকটাই কম হবে, যেহেতু এখানে মালচিং পেপার দিয়ে জমি প্রস্তুত ছিল এবং সাথে মাচাও দেওয়া ছিল। সেই ক্ষেত্রে আমি শুধু কিছু পদ্ধতি অবলম্বন করে আমি এখানে বীজ রোপণ করেছিলাম। সেই গাছগুলো আজকে যে দেখতেছেন, প্রতিটা গাছে প্রায় শশার জালি চলে আসছে। এবং ময়নামতি জাতের শশার আমি এই প্রথম চাষ করে দেখলাম যে বর্ষাকালীন এই শশাটা অত্যন্ত বেশি ফলন দিয়ে থাকে। প্রতিটা গিটে গিটে প্রায় শশার ফলন আছে। আপনারা ভিডিওতে ভালো করে দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি আপনাদের দেখাতে চেষ্টা করছি। মেঘলা আকাশ, যদিও আমার এই জমিটা নিচু, এখানে প্রচণ্ড বৃষ্টি হলে অধিক পরিমাণে পানি জমে যায়। তারপর আমি রিস্কের উপর এখানে বীজ রোপণ করেছিলাম যে যদি এই একই জমিতে আমি দুইবার ফসল চাষ করতে পারি একই খরচে, তাহলে আমার জন্য লাভবান হবে। আমি চেষ্টা করতেছি, কিছুদিন যাবৎ বৃষ্টি হচ্ছে। যদি এখানে বৃষ্টি অতিরিক্ত হয়ে পানি জমে যায় তাহলে আমার পুরো প্রজেক্টটাই লস হয়ে যাবে। তারপরও দেখা যাক, ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা কি হয়। আমি অত্যন্ত আশাবাদী যে এখান থেকে আমি ভালো প্রফিট করতে পারবো। আমি এখানে যখন বীজ রোপণ করি তখন কিছু সার এবং কীটনাশক এখানে প্রয়োগ করে তারপর আমি বীজ রোপণ করেছিলাম, যাতে আমার গাছগুলো সুস্থ সবল থাকে। আগের যে গাছে রোগ পোকা আক্রমণ হয়েছিল সেগুলো যাতে আর এখানে বাসা বাঁধতে না পারে। চলুন আপনাদের আমি দেখাই কিভাবে বা কি দিয়ে আমি এই জমিগুলোর মধ্যে বীজ রোপণ করেছিলাম। দর্শক, আপনারা দেখতেছেন এখানে আগে জমিটি সুন্দরভাবে পরিষ্কার করতেছি। এখানে আমার বাবা আমাকে সাহায্য করে সবসময়, কারণ আমি নিড়ানির কাজে অত দক্ষ নয়। আমার বাবা অত্যন্ত দক্ষ কৃষিকাজে, সে সবসময় আমাকে এই নিড়ানি এবং বিক্রয় কাজে সহযোগিতা করে থাকে। আমি শুধু রোপণ করি, পরবর্তী যে কীটনাশক সারগুলো প্রয়োগ করে শুধু উৎপাদন করি। সম্পূর্ণ বিক্রয় এবং পরিচর্যা বিষয়গুলো আমার বাবাই বেশি দেখে, আমার আম্মা দেখে। দর্শক, আপনারা দেখতেছেন আমি আমার প্রজেক্টে শশা চারা রোপণের জন্য এখানে ট্রাইকোডার্মা 500 গ্রামের 2টি প্যাকেট নিয়েছি। এই দেখছেন ট্রাইকোকস, যেটা ট্রাইকোডার্মার উপাদানে। আরেকটা নিয়েছি ট্রাইকো কম্পোস্ট। এখানে এটি হলো জৈব সার। এই জৈব সারের সাথে আমি 1 কেজি পরিমাণ ট্রাইকোডার্মা বা ট্রাইকোকস, এই জৈব বালাইনাশকটি এখানে একসাথে মিক্স করে তারপর আমি জমিতে প্রতিটি মালচিং পেপারে যে মাঝখানে প্রতিটি গর্তে 1 কাপ কফি কাপের 1 কাপ পরিমাণ আমি সার প্রয়োগ করে সেখানে 1 থেকে 2 দিন পর বীজ রোপণ করে দেব। আপনারা দেখতেছেন আমার সারগুলো মিক্স হয়ে গেছে। এখন আমি আমার জমিতে এই যে দেখতেছেন সরাসরি একটি কফি কাপের পরিমাপে 1 কাপ করে প্রতিটা খোপে আমি 1 কাপ করে দিয়ে দিতেছি। এগুলো আমি আবার মাটির সাথে মিক্স করার পর তারপর এখানে বীজ রোপণ করব। দর্শক, আপনারা আমি এইভাবে জমিটি প্রস্তুত করেছিলাম। আমি আর কোনো কিছুই ব্যবহার করিনি। এই ট্রাইকোডার্মা যে জৈব বালাইনাশক এবং ট্রাইকো কম্পোস্ট যে জৈব সার, এই দুইটি মিক্স করে প্রতিটি 1 কাপ করে ব্যবহার করে সরাসরি এখানে আমি বীজ রোপণ করেছিলাম। এবং বীজ রোপণের আজকে দেখতেছেন প্রায় 35 দিনের মধ্যে এখানে গাছে শশা চলে আসছে। ইনশাল্লাহ হয়তো যদি বৃষ্টি কম হয় বা বৃষ্টি এখানে পানি না বাঁধে তাহলে ইনশাল্লাহ ভালো ফলন পাবো। দর্শক, দোয়া করবেন যাতে আমি এই ফলনটা সংগ্রহ করতে পারি। দর্শক, আপনাদের নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। যদি অনেক পরে আমি ভিডিও নিয়ে আসি, অনেক দিন হয়ে যায় কারণ বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। আমার অন্যান্য ছোট ছোট কাজের বিজনেস রয়েছে, সেগুলোতে অনেক ব্যস্ত থাকতে হয়। তারপর আমি কৃষিকাজ ভালোবাসি বিদায় বারবার এখানে ফিরে আসি। চেষ্টা করি নতুন নতুন কিছু প্রজাতি বা নতুন আপডেটে কৃষির সাথে সংযুক্ত থাকার জন্য।
ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।